এইবার বাংলাদেশ থেকে আসার সময় আমি কিছু মাটির বাসনপত্র নিয়ে এসেছিলাম। আপনাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করেছিলাম। ইভেন আপনারাও সবাই অনেক পছন্দ করেছিলেন। আর সেই বাসনপত্রগুলো দিয়ে এইবার পহেলা বৈশাখে আমার টেবিলটাকে রং-বেরঙের খাবার দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছিলাম। কি আয়োজন করেছিলাম আপনাদের সাথে সেই ভিডিওটাই আজকে শেয়ার করব। টেবিলটা রেডি করার আগে আমি রেডি হয়ে নিয়েছি সুন্দর একটা 3 পিস পরে। পহেলা বৈশাখ বলে কথা, লাল সাদা না পরলে কি হয়? ভেবেছিলাম শাড়ি পরবো, কিন্তু শাড়ি পরে আসলে কোনো কাজ করতে অনেক বেশি কষ্টদায়ক মনে হয়, সেই জন্য এই জামাটাই পরে নিলাম। চলেন এখন কিচেনের দিকে যাই। কিছু কাজ আমি ড্রেসটা পরার আগেই করে নিয়েছিলাম, আর কিছু কাজ আমি ড্রেস পরার পরেই করেছি। সবগুলো একসাথেই শেয়ার করে দিচ্ছি। এখানে আমি কিছু রসগোল্লা বানিয়ে নিয়েছিলাম। আগের দিন রাতেই আমি রসগোল্লাগুলো বানিয়েছিলাম। এত সুন্দর হয়েছে রসগোল্লাগুলো দেখতে, আর খেতে তো আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। সুন্দর করে আমি একটা মাটির হাঁড়িতে নিয়ে নিয়েছিলাম। তারপরে শুরু করলাম ভর্তা বাটার কাজ। আমি এখানে একটা বাটনা নিয়েছিলাম। বাটনার মধ্যে যে ভর্তাগুলো বাটার চেষ্টা করছিলাম। এই প্রথম আমি কোনো বাটনা দিয়ে ভর্তা বাটা ট্রাই করেছি। কিন্তু আমার কাছে হাতে এত ব্যথা হয়ে গিয়েছিল, আমার কাছে মনে হচ্ছে পসিবল না। তো সেজন্য আমি আবার যে হ্যান্ড ব্লেন্ডার ইউজ করে ভর্তাগুলো বেটে নিয়েছি। কি ভর্তা করেছি সেটা আমি একটু পরেই দেখাচ্ছি। এরপরে এই তো এখানে গরুর মাংসটাও বেড়ে নিচ্ছে একটা মাটির হাঁড়িতে। আমি এখানে একদম ছোট যে আলুগুলো পাওয়া যায় সেই আলু দিয়ে একটু গরুর মাংস রান্না করেছিলাম। বাংলাদেশে এই ছোট আলুগুলো অনেক খাওয়া হতো, কিন্তু আমেরিকায় এসে যখন পেলাম, কিন্তু এইগুলো অনেক বেশি ছিলতে কষ্ট হয় দেখে কখনো খাওয়া হতো না। এরপরে অ্যামাজন থেকে একটা আলু ছিলার মেশিন নিয়েছিলাম, যেটা দিয়ে কিন্তু এই ছোট আলুগুলা খুব ইজিলি যে আপনারা ছিলে নিতে পারবেন। তো সেই জন্য এখন খুব ইজি হয়ে যায় আর কি। আচ্ছা, এরপরে আমি ইলিশ মাছগুলাকেও সুন্দর করে একটা ট্রেতে নিয়ে নিয়েছি। আর এরপর আমি এখানে পান্তা ভাত নিয়েছি। এটা কিন্তু অরিজিনাল পান্তা ভাত, যেটা কিনা আমি আগের দিন রাতে রান্না করেছি। একদম সকালবেলা আমি এই পান্তা ভাতগুলোতে পানি দিয়ে রেখেছিলাম দুপুরে খাওয়ার জন্য। তারপরে আমি এখানে ভর্তাগুলোও সার্ভ করে নিচ্ছি। আর টোটাল আমি সেই দিন ৬টা ভর্তা করেছিলাম। এখানে টমেটো বেগুনের মিক্স একটা ভর্তা করেছিলাম। তারপরে চিংড়ি শুটকির ভর্তা করেছিলাম। তারপরে ব্রোকলি দিয়ে মাছ দিয়ে ভর্তা করেছিলাম। তার সাথে ছিল বালাচাও আলু দিয়ে ভর্তা করেছিলাম। বরবটি আর সিম দিয়ে যে একটা ভর্তা করেছিলাম। রসুনের ভর্তা করেছিলাম। টোটাল ৬ পদের ভর্তা আমি এখানে করেছি। আর এখন সবগুলো ভর্তাকে আমি একে যে বাটিতে বেড়ে নিয়েছি। ভর্তা করাটা একটু সহজ হলেও কিন্তু এতগুলো ভর্তা করতে কিন্তু অনেক বেশি সময় সাপেক্ষ, অনেক বেশি টাইম লেগে যায়। কারণ ভর্তার প্রত্যেকটা জিনিস আসলে রেডি করে রেখে তারপরে ভর্তাগুলো করতে হয়। আচ্ছা, তারপরে আমি এখানে কিছু বেগুন ভাজি করে নিয়েছিলাম। সেগুলোকে সুন্দর করে সার্ভ করে নিচ্ছি। আর তারপরে আমি এখানে কিছু ঝালমুড়ি নিয়েছিলাম। ঝালমুড়ির এই কোণগুলো আমি পেপার কেটে নিজে বানিয়েছি। আর স্ট্যান্ডটা আমি অ্যামাজন থেকে কিনেছিলাম। আর সবগুলো ঝালমুড়ি ছিল কেনা, যেই ঝালমুড়ি পাওয়া যায় সেগুলো। কারণ হাতে বানানো ঝালমুড়িটা একটু পরেই কিন্তু নেতিয়ে পড়ে। তো সেজন্য আমি প্যাকেটের ঝালমুড়িটাই ইউজ করেছি। এই তো মোটামুটি সবগুলো খাবার কিন্তু রেডি হয়ে গিয়েছে। আমি এখন টেবিলটাকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। আমার খুবই ভালো লাগছিল যে মাটির বাসনপত্র দিয়ে এভাবে টেবিলটাকে সাজাতে। সত্যি কথা বলতে এত কালারফুল লাগছিল টেবিলটা দেখতে। আর এটাই ছিল আমার জন্য প্রথম যে কিনা পহেলা বৈশাখ উপলক্ষে সুন্দর করে টেবিল সার্ভ করা। এর আগে কখনোই আমি পহেলা বৈশাখ উপলক্ষে এত সুন্দর করে টেবিল গুছাই বা টেবিল সুন্দর করে সাজাইনি, বা এত খাবার দাবারেরও আয়োজন করিনি। এই প্রথম সেটা আমার জন্য। আমার খুব ইচ্ছা ছিল যখন আমি মাটির বাসনপত্র কখনো কিনে জোগাড় করতে পারবো, তখন যে আমি সুন্দর করে টেবিলটাকে সাজাবো। এই তো এখানে একটা জগও ছিল, একটা কাপও ছিল। মানে প্রত্যেকটা জিনিস এত সুন্দর লাগছিল দেখতে। আপনাদের কাছে টেবিলের ডেকোরেশনটা, তারপর খাবার দাবার সবকিছু কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন। মাঝে আমার নিজের আয়োজন আমি নিজেই মুগ্ধ হয়ে যাই। মানুষকে কি আর ইমপ্রেস করব? আসলে এটাকেই বলে সেলফ লাভ আর সেলফ স্যাটিসফ্যাকশন, তাই না? যাই হোক, প্রতিটা খাবার টেবিলে তো আমি সুন্দর করে সাজিয়েছি, কিন্তু নিজের জন্য একটা মাটির বাসন এভাবে সবগুলো ভর্তা, মাছ, পান্তা ভাত সবকিছু একসাথে যদি না নেই, তাহলে কি আর পয়লা বৈশাখ বলে মনে হয়? তাই তো নিজের জন্য একটা প্লেটও সাজিয়ে নিলাম। আর খুব মজা করে ভর্তা, ভাত সবকিছু একসাথে খেলাম। এরপরে আমি একটা পানও খেলাম। মাঝে শখ করে আমি আর আমার জামাই দুইজনেই আমরা পান খাই, যেটা কিনা আমরা খুব এনজয়ও করি কিন্তু।